সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির নামে প্রতারণার অভিযোগে ডিবির জালে ধরা পড়ল সংঘবদ্ধ প্রতারক চক্রের 2 সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের লোভনীয় স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার করা হয় প্রতারক চক্রের 2 সদস্য এম আমিনুর রহমান শান্ত ও নীলুফা সুলতানা নামে 2 জনকে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপির কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, একটি প্রতারক চক্র বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির আশ্বাস দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। জনৈক ব্যক্তি একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে কখনো নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো নিজেকে ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তির নিকট আত্মীয় পরিচয় প্রদান করে। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছে। এছাড়া এই প্রতারক চক্র বিভিন্ন সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট গুরুত্বপূর্ণ কমিটি ও পদে পদায়নের প্রতিশ্রুতি প্রদান করে জনগণকেও প্রতারিত করছে। ডিবির তথ্যমতে প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে যোগাযোগ করত এবং দাবি করত তারা যে কোনো পদায়ন বা প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম। অভিযোগের ভিত্তিতে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে শনাক্তপূর্বক গত 20/5/2026 তারিখ 21:35 ঘটিকায় এম আনিসুর রহমান শান্তকে ঢাকা মহানগর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরস্থ নিজ বাসা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তার নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়। পরবর্তীতে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে উক্ত প্রতারক ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়া আসামির হোয়াটসঅ্যাপ মেসেজ বিশ্লেষণ করে উক্ত চক্রের আরও একজন সদস্যের তথ্য পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ মেসেজ ও আসামির জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আরেক সদস্য নীলুফা সুলতানা, ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার রাত 9:30টার দিকে হাতিরঝিল থানায় পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়। উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নম্বর 28 তারিখ 21/5/2026, ধারা 420, 406/34। তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে অন্যদের জড়িত থাকার বিষয়ে যথাযথ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার হোয়াটসঅ্যাপ মেসেজ বিশ্লেষণ করে চক্রের আরও এক সদস্য নীলুফা সুলতানা জড়িত থাকার তথ্য পাওয়া যায়। পরবর্তী অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করেন ডিবি। পুলিশ জানায়, নীলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়েছে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।